আমি যখন প্রথম আসি বাংলাদেশের সংখ্যা ছিল খুবই কম। There is everything in Albany. There are opportunities. There are jobs. It's a strong community. আল্লাহ পাক ভালোই রাখছে, দেশের থেকে এখানে ভালোই রাখছে। আমি যত মানুষকে দেখছি যারা আলবেনি থেকে মুভ করছে তারা আবার আলবেনিতে রিটার্ন করছে। আমি গাছ আসলে পছন্দ। আলবেনির ডাউনটাউনের আলাদিন সুপারমার্কেট, হ্যাঁ এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। আমার নাম আব্দুল হক, আমার বাড়ি বরিশাল, আমি এখানে 7 বছর ধরে আছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? শুরু করছি TVN24 টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো আওয়ার কমিউনিটির আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আমরা চলেছি নিউ ইয়র্ক থেকে প্রায় 150 মাইল দূরের আলবেনিতে। গাড়িতে আলবেনি যেতে কম বেশি 2.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, অনেকে ম্যানহাটনকে নিউ ইয়র্কের রাজধানী মনে করলেও আলবেনি নিউ ইয়র্ক স্টেটের রাজধানী। এখানে একটি ছোট্ট কিন্তু সংগঠিত ও শিক্ষিত বাংলাদেশি কমিউনিটি রয়েছে। প্রশাসনিক ও শিক্ষামূলক শহর হিসেবে পরিচিত আলবেনিতে বাংলাদেশিরা মূলত শিক্ষা, সরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত। ইউনিভার্সিটি অ্যাট আলবেনিতে কিছু বাংলাদেশি ছাত্র ও পেশাজীবী রয়েছেন। স্থানীয়দের মতে এই রাজধানী শহর ও তার আশেপাশে কম বেশি 20,000 বাংলাদেশি আমেরিকানের বসবাস। ঈদ, বাংলা নববর্ষ সহ নানা উৎসব পালিত হয় পারিবারিক এবং সামাজিক পরিসরে। শান্তিপূর্ণ পরিবেশে এখানে বাংলাদেশিরা গড়ে তুলেছে একটি দৃঢ় অবস্থান। TVN24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে। কথা বলবো আলবেনিতে বসবাস করা বাংলাদেশিদের সাথে। কথায় কথায় হয়ে যাবে অনেক মনের কথা। তো চলুন শুরু করা যাক। আওয়ার কমিউনিটির দর্শক বন্ধুরা, আমরা এসেছি আলবেনিতে। আলবেনিতে এসে আমরা যার আতিথেয়তা গ্রহণ করেছি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। ভাই, আপনার নাম, আপনার জেলা এবং আপনি কত বছর দেশে থাকেন? আমার নাম মাজহারুল ইসলাম রিপন। আমি হবিগঞ্জ জেলার মানুষ, বাংলাদেশের অরিজিনালি। আর আমেরিকায় আছি 96 থেকে, তো অলমোস্ট 30 ইয়ার্স। 30 বছর কি আপনি এখানেই ছিলেন? 30 বছরের মধ্যে প্রথম 10 বছর কাটছে আমার নিউ ইয়র্ক সিটিতে। তো নিউ ইয়র্ক সিটিতে আমি কুইন্স কলেজের ছাত্র ছিলাম। সেখান থেকে পড়াশোনা শেষ করার পরে চাকরির সুবাদে এখানে আসা। বাকি 20 বছর এখানে আর কি জীবনের। তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন আপনার কাছে কেমন লাগছে? সিচুয়েশন বলতে যদি ব্যক্তিগত জীবনের সিচুয়েশন বলেন, আই এম নাও মাচ ওল্ডার অ্যান্ড মোর সেটেলড। আর যদি এলাকার সিচুয়েশন জানতে চান, তো আমি যখন প্রথম আসি এখানে বাংলাদেশের সংখ্যা ছিল খুবই কম। তো আমরা আসার পরে শুধু এক দুইটা পরিবারে জানতাম। আর এন্টারটেনমেন্টের আমরা তো বাংলাদেশি বেসড জীবন কাটাইছি এবং নিউ ইয়র্ক সিটিতে আসার পরও বাংলাদেশি বেসডই জীবনটা ছিল। তো নিউ ইয়র্ক সিটির মানুষজনকে খুব মিস করতাম এবং জ্যাকসন হাইটসকেও খুব মিস করতাম। ওই সময় জ্যাকসন হাইট একটা বিরাট ফ্যাক্টর ছিল আমাদের লাইফে, এখনও হয়তো আছে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ বলতে গেলে প্রায় প্রতি মাসেই একবার করে সুটকেস গুছে নিউ ইয়র্ক সিটি যাইতাম, গিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কিছু 2-1 দিন সময় কাটে আবার চলে আসতাম। তো একটা পর্যায়ে যখন কয়েক বছর পার হয়ে গেল এখানে, তারপরে জীবনটা এই জায়গায় এখন এমনভাবে সেটেলড হয়ে গেছে যে এবং তার পাশাপাশি গত 20 বছরে এখানে এই পরিমাণ বাংলাদেশি হয়েছে। নিউ ইয়র্ক সিটিকে স্টিল মিস করি, বাট ইটস নট লাইক দ্যাট এনিমোর। তো এখানে চাইলে এখানেও আমাদের বন্ধুবান্ধব আছে, সামাজিকতা আছে, আমাদের দোকানপাট আছে, সব কিছু মিলে উই আর মোর সেটেল আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক সিটির চাপ হট্টগোল থেকে যারা একটু শান্তিতে থাকতে চান তারা আলবেনিতে বসতি করছেন। আলবেনি এবং এর আশেপাশের বেশ কিছু টাউন নিয়ে বাংলাদেশিরা ছড়িয়ে যাচ্ছে। আলবেনির সুযোগ সুবিধা আর নিউ ইয়র্কের সুযোগ সুবিধা নিয়ে যাদের প্রশ্ন আছে তাদের বলছি, নিউ ইয়র্ক স্টেটের সব জায়গায় নিউ ইয়র্ক আর সবখানি একই সুযোগ সুবিধা বিদ্যমান। রিপন ভাই, আপনার বাড়িটা আলবেনির কোন এলাকায়? আলবেনির এটা নর্থ কলোনি স্কুল ডিস্ট্রিক্টসের লেথাম শহরে পড়ছে। বেশ কনভিনিয়েন্ট আমি বলবো আমার জন্য। আমার অফিসের যাতায়াত থেকে শুরু করে আমার বাসার 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আমাদের একটা মসজিদ আছে। সব মিলে আমার জন্য কনভিনিয়েন্ট। আমার পুরো নাম হচ্ছে তাসলিমা সুলতানা। আমি আমেরিকায় 25 বছরের মতো হয়ে গেছে। আর আমি আসলে হবিগঞ্জ যে
মেয়ে। নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা শুরু করেছিলাম। আমার ব্যাচেলর আমি কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অ্যাট আলবানি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন সুনি আলবানিতে প্রথম আসি আমার ওরিয়েন্টেশনে, আমার কাছে প্রথম আসার পরে আমার কলা ভবনের কথা মনে পড়ে যায় এই সুনি আলবানিতে। তেমনটাই ছিল। হ্যাঁ, এডুকেশন অবশ্যই আমি বলবো অনেক ভালো। মেনলি আপনার ওদের লাইব্রেরি অনেক রিচ। সায়েন্সের দিক বলেন, বিজনেসের দিক বলেন, লিবারেল আর্টসের কোর্সগুলো বলেন, হ্যাঁ আমি প্রেফার করি ইউনিভার্সিটিকে স্টুডেন্টের আসার জন্য। তা আমি যখন প্রথম আসি আলবানিতে ওই পরিমাণ বাঙালি কিন্তু ছিল না। আর নিউ ইয়র্ক সিটির বাঙালির মেলবন্ধন, মেনলি আপনার বিভিন্ন আয়োজন, বন্ধুবান্ধবদের সাথে গেট টুগেদার, ওইগুলা, হ্যাঁ ওইগুলা আমি খুব মিস করতাম। ধরুন জ্যাকসন হাইটের কথা বলেন, পারচেস্টারের বাঙালির যে এরিয়া টেরিয়া, ওইগুলো আমি মিস করি আলবানিতে। এখন ওইভাবে গইরা ওঠে নাই এখানে। এই যে ঈদ আসে 2টা ঈদে। আমি লেথাম এরিয়াতে থাকি। আমাদের এখানে আল হিদায় অনেক বড় একটা মসজিদ হয়েছে। তারপর আপনার স্কেনেক্টেডিতেও আর একটা আইসিডির একটা মসজিদ আছে। ওইখানে ঈদের সময় আপনার ঈদের মেলা হয়, চাঁদ রাতের মেলা হয়। এখানে প্রচুর মহিলারা কাপড় চোপড় নিয়ে আসে। পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, বাংলাদেশিরা অনেক স্টল খুলে। তাছাড়া অনেক মহিলারা, আমি অনেক ভাবিদেরও জানি, তারা ব্যক্তিগতভাবে আপনার ওই অনলাইন বিজনেসটা করে। যেহেতু আমার বাংলাদেশে আমার আত্মীয় স্বজন আছেন, আমি বাংলাদেশ থেকে অনেক কিছু মানে আনাই, এবং নিউ ইয়র্ক সিটি থেকে আমি শপিং করি। ইদানিং আমাদের এই মসজিদটাকে বেস করে ইসলামিক এডুকেশনের সিস্টেমটা তারা আরম্ভ করছে। তবে এই স্কুলের এডুকেশন সিস্টেমটা আমি মনে করব যে এই অত্র এলাকায় বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার, এবং ওরা যেভাবে আরম্ভ করছে আমি বিশ্বাস করি যে আগামী 4-5 বছরের মধ্যে তারা আরও ইমপ্রুভ করতে পারবে। এবং আপনি যদি আপনার ছেলে মেয়েকে এখানে ইসলামিক এডুকেশন প্লাস এট দি সেম টাইম আপনার রেগুলার যে এডুকেশন, এটা দুইটাই তারা একসাথে অফার করতেছে, তো আমি বলবো এটা বেশ ইমপ্রেসিভ একটা বিষয়, এবং ইন দি ফিউচার দে উইল ডু মাচ বেটার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। ভালো, আলহামদুলিল্লাহ। এই যে ঘরের মধ্যে গাছ রাখলেন, জি, এইটার একটু রহস্য বলবেন আমাদেরকে। উইন্টারে ভাই আমি ইনডোরে নিয়ে আসি, কারণ নিউ ইয়র্কের ওয়েদার তো প্রচন্ড স্নো পড়ে, আর আলবানি মেইনলি একটু ঠান্ডাটা একটু বেশি। আর যেহেতু এগুলো সব ট্রপিক্যাল প্ল্যান্ট, কিন্তু এই যেমন নাইট কুইন, তারপরে এটা আপনার কাঠগোলাপ, তারপরে এটা ওই যে বুগেনভিলিয়া, তারপর রজনীগন্ধা, কামিনী, তারপর হাসনেহানা, শিউলি, এসব আপনার ওই উইন্টারে আমি ইনডোর করি, আর সামারে বাইরে নিয়ে যাই আর কি। এখানে আমরা ডুমুর গাছও দেখছি। হ্যাঁ, ওই যে ফিগ, হ্যাঁ ফিগ, জি, ওইটা তো ফল আসে ওইটাতে। তারপর মাধবীলতা, ওই যে মাধবীলতা, সবই মানে যতটুকু পারা যায় আর কি ভাই। আপনি কবে এগুলোকে বের করে দেবেন ঘর থেকে? এই তো আর নেক্সট উইকে, কারণ টেম্পারেচার একটু উঠলেই বাইরে নিয়ে যাব। এদেরকে আপনি মানে খাওয়া দেন কিভাবে? এরা তো আলোর দরকার হয় এদের। এই যে আপনার টাইম সেট করা আছে, এই যে লাইট দিব আপনার ওই এইটাতে, আপনার আলোটাতে আসে আর কি গাছের জন্য। ঘরে পোকা বা কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়ে? ওইগুলোর জন্য আমি নরমালি নিম তেল, তারপরে কিছু ইনসেক্টস কিলারের, মানে যেটা আপনার সাইড এফেক্ট নাই, ইনডোরে রাখা যায়, ওই টাইপের একটু মানে ইউজ করি। তার মানে আমরা কি আপনাকে একজন বৃক্ষপ্রেমী বলতে পারি? ওইটা আপনি আমাকে অবশ্যই বলতে পারেন, কারণ শুধু এই গাছগুলাই না, যেহেতু এগুলা ট্রপিক্যাল প্ল্যান্ট, এগুলা আপনি নিউ ইয়র্কে একটু কমই দেখবেন। এগুলা কিন্তু নিউ ইয়র্কের না, এগুলা সাউদার্ন আমেরিকার স্টেটগুলাতে আপনি পাবেন। যেন আমার এই সিডসটা কিন্তু এত বড় দেখতেছে, এটা 12 বছরে এত বড় হয়েছে। আমি কিন্তু আমাজনে হাওয়াই থেকে এটার সিডস আনছি, প্লুমারিয়া বলে ওইটারে, কাঠগোলাপটাকে। আর এই নাইট কুইনও সেম, আপনার জাস্ট অল্প চারার মতো করে আমি বড় করছি। আর এগুলো কিন্তু আমার ফ্লোরিডা থেকে আনা, এই যে বাগান বিলাস, বুগেনভিলিয়া। আমি গাছ আসলে পছন্দ করি। এতে কি আপনার মনে প্রশান্তি আসে? অবশ্যই আসে। হ্যাঁ,
বন্ধুরা, আলবেনিতে আমরা যখন আসি তখন এই শহরের ডাউন টাউনে আসি, আর আমরাও যাচ্ছি সেখানে। মূলত আলবেনির ডাউন টাউনকে ঘিরেই বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটেছে। এখানে বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট, দোকানপাট, ট্যাক্স, সেলুন ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন। তাছাড়া নিউ ইয়র্ক স্টেটের প্রায় সকল ডিপার্টমেন্টের হেড অফিস এখানে। সেই অফিসেও অনেক বাংলাদেশি চাকরি করছেন। আর বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে, তো আপনারা চট করে দেখে নিন বৃষ্টি ভেজা আলবেনির ডাউন টাউন। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি আলবেনির ডাউন টাউনের আলাদিন সুপার মার্কেটে। এদের বেশ কয়েকটা সুপার মার্কেট আছে। এখন আপনারা দেখবেন আলবেনির ডাউন টাউনের আলাদিন সুপার মার্কেট। কোনো এলাকায় বসতি করতে আমাদের নিজস্ব খাবার দাবার দরকার হবেই। আপনি যতই বার্গার খান না কেন, এক প্লেট ভাত বাংলাদেশিকে যে সুখ দিতে পারে তার অন্য খাবারে পাওয়া সম্ভব নয়। কাঁচা মরিচ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম, আপনার জেলা, কতদিন এদেশে আছেন? আমি আছি এদেশে 2 বছর। 2 বছর ধরে এখানে আছি। আমার দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইলে আমার নাম মোহাম্মদ আক্তার জামান খান স্বপন। এখানে কি করেন? এখানে আমি একটি জব করি, স্কুল জব। কেনাকাটা করছেন এই আলাদিনে? হ্যাঁ, আলাউদ্দিন কেনাকাটা করছি। অনেক ভালো এখানে, কিনে আরাম পাই। বুঝছেন কথাটা? ভালো। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। জিনিস ভালো, খাইতে ভালো লাগে। আমাদের বাংলাদেশ এই জন্য আমরা নিই বাংলাদেশের। হ্যাঁ, অনেক ভালো। কেমন আছেন? আমি অনেক ভালো আছি। অনেক ভালো লাগে দেশ আমার, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, ফ্যামিলির সাথে থাকি। এখানে থাকার ভাড়াটা মোটামুটি ভালোই, অন্য জায়গার চেয়ে কম আছে। আর কামাই রোজগার ভালো। তার মানে আপনি কি বলতে চান যে আলবেনিতে মানুষ আসুক? হ্যাঁ, আসুক, আমি তাই বলি। হ্যাঁ, অবশ্যই আমি তাই বলবো। এবং আমার আত্মীয় স্বজন সবাইকে বলি, তোমরা এদিকে আসো, তাদের হেল্প করি। অনেক আসতেছে। My name is Senley. Why you are in this Aladdin? I love the store because it has, I'm Caribbean, I'm Haitian, so it has a lot of the things we consume back home, like okra. I like the freshness of some of the stuff that they have. I like the goat in the back, the halals. It's beautiful. It's a good store. You're looking for halal? I like to consume halal whenever I can, and this store has some of what I like to purchase. Yes. So how you like this Albany area? I went to school here. I went to SUNY Albany. Then I moved to New York City, and I came back. It's very affordable. It's a nice community. People here, they can relax a bit more than compared to people in New York City. It's more laid back. There is everything in Albany. There are opportunities. There are jobs. It's a strong community. I like Albany. আমার নাম সাজ্জাদ হোসেন। আমার জেলা হচ্ছে গিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর। সো আর আমি এখানে আছি 2015 থেকে। আলবানি জায়গাটা কেমন? আসলে আমি আসার পর থেকে আলবেনিতেই আছি, বাট আমি যত মানুষকে দেখছি যারা আলবেনি থেকে মুভ করছে, তারা আবার আলবেনিতে রিটার্ন করছে। সো ওদের ওই ইয়াতে আমার যা মনে হয় যে ইটস দ্য বেস্ট লোকেশন টু লিভ ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আপনি কি করছেন? আমি এন্টারপ্রেনার। আমি যে এই বিজনেসটা দেখাশোনা করতেছি আর কি। কেমন চলছে ব্যবসা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার যখন থেকে আমরা শুরু করি তখন থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি তাহলে ফ্যান্টাস্টিক, লাইক মানে অনেক গ্রো করছি আমরা। আপনাদের মোট কতগুলো দোকান আছে? আমাদের 2টো দোকান আছে এই মুহূর্তে আলবেনিতে। একটা ডাউনটাউন আলবেনি, আর একটা হচ্ছে কি আপনার আপস্টেট লেথাম। কি পরিমাণ বাংলাদেশি এই আলবানিতে থাকে? এক্স্যাক্টলি বলাটা কঠিন, বাট যদি অন অ্যাভারেজ আপনার পুরো ক্যাপিটাল রিজনটা যদি আপনি ধরেন, আই উইল সে মোর দেন 25,000 পিপল।
আমার নাম মোহাম্মদ বাসেদ মোল্লা। আমাদের জেলা মুন্সিগঞ্জ জেলা, বিক্রমপুর, টঙ্গিবাড়ি থানা, সোনাটঙ্গিবাড়ি ইউনিয়ন। তা আমি দীর্ঘ 10 বছর যাবত আছি এই আমেরিকাতে। এবং আগে ছিলাম হাডসনে, এখন আমি আসছি আলবানিতে। আলবানিতে 4 বছর। এখন আলবানি আসছি হাডসন থেকে। আমার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য এখানে ভালো কলেজ, এখানে ভালো গ্রোসারি দোকান আছে, সব দিক দিয়ে ভালো, হসপিটালও ভালো। এই কারণে আমি এখানে চলে আসছি। এখন ভালোই আছি ইনশাল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আপনি কি করছেন? আমি একটি শপিং মলে কাজ করছি। এখানে থাকা খাওয়ার জীবনযাত্রার খরচ কেমন? যেরকম আয় ওই রকমই ব্যয়। তাই এখন ঘটনা হচ্ছে আল্লাহ পাক ভালোই রাখছে, যে দেশের থেকে এখানে ভালোই রাখছে। এখানে ন্যায় নীতি, চলাফেরা, আইন, প্রশাসন সব দিক দিয়ে ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে তো কোনো সিকিউরিটি নেই। এই ঘর থেকে বাইরে এলে বাসায় ফিরবো কিনা ওরকমও কোনো সিকিউরিটি নেই। তবে দেশের কথা বারবার মনে পড়ে। 2 বার গেছিলাম দেশে, আর এখন 2 বছর হয়ে গেছে আর যাইনি। আছি, আল্লাহ পাক এখন ভালোই রাখছে ইনশাল্লাহ। আপনার বাসায় কি টেলিভিশন আছে? জি। আপনি কি টিভিএন 24 টেলিভিশন কোনোদিন দেখেছেন? এইটাই আমি দেখি, ওই চ্যানেলই দেখি। আপনার কাছে কি বক্স আছে? না, বক্স নেই। আমি ওই যে ইউটিউব থেকে প্রতিদিনের সংবাদ প্রতিদিন পাই না, তো ওই যে সপ্তাহে সপ্তাহে পাই, ওটাই আমি দেখি। আমি বক্স নিমো আগামী মাসে, আমার নিয়ে আছে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন, এবং আমাদের দেশের জন্য আমরা দোয়া করি, এবং যে ইউনাইটেড স্টেটে আছি তাদের জন্য আমরা দোয়া করি। আমাদের মুসলিমের উপরে যেন কোনো রকম কোনো দুঃশাসন না হয়, আল্লাহর কাছে সব দিক দিয়ে কামনা করি। আমাদের দেশে বাড়ি হয়েছে নোয়াখালী, ফেনী। আমি এখানে প্রায় 3 বছর আছি। আমি 3 বছর এখানে আসার পর থেকে আলো দিনে জব করতেছি। প্রবাস জীবনে অনেক কষ্ট। এই কষ্ট কিছুটা লাঘব হয় দেশি মানুষ দেখলে, আর সাথে তরিতরকারি, মাছ মাংস, মশলাপাতি হাতের কাছে পাওয়া গেলে। আর এই সব পেয়ে গেলেই জীবনের একটা বড় সমস্যার সমাধান হয়ে যায়। ভাই, আপনার নাম, আপনার জেলা, কত বছরের দেশে আছেন এবং কি করছেন? আমার নাম আব্দুল হক, আমার বাড়ি বরিশাল। আমি এখানে 7 বছর ধরে আছি। কি করছেন আপনি এখানে? এখানে আমি বুসারের কাজ করি, মিট এবং ফিশ এগুলি কাটিং করি। আপনারা তো হালাল? জি, সম্পূর্ণ হালাল। এখানে কোনো অন্য কোনো প্রোডাক্ট নাই, সম্পূর্ণ হালাল আছে। আপনারা কি কোনো ধরনের অফার টফার দিচ্ছেন? হ্যাঁ, এই যে মাছ হালানো অফার আছে। এখানে রুই মাছ, মৃগেল মাছ, ইলিশ মাছ, হ্যাঁ, এদের সেলে চলছে তো বর্তমানে, অফার চলছে মাছালা থেকে, মাছালা নবাব। এদের প্রোডাক্ট অনেক ভালো। এদের প্রোডাক্ট যেমন স্প্রিং রোল, সমুসা, বিভিন্ন স্ন্যাক্স, এগুলি সব কিছু আছে মাছওয়ালার। এটা কি কোন দেশের পণ্য? বাংলাদেশি, সম্পূর্ণ বাংলাদেশি পণ্য। মানুষ নিচ্ছে? প্রচুর প্রচুর চলছে এখন আমাদের, মাশাআল্লাহ, অনেক কিছু চলছে। এবং মাশাআল্লাহ ইজ দ্য বেস্ট। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফ্যামিলি নিয়ে এখানে থাকেন? ফ্যামিলি এখানে থাকে না, আমি একাই আছি। আচ্ছা, একা জীবন কেমন বলেন তো এখানে? আপনি তো একা থাকেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনার রান্না করে থাকে? রান্না আমি নিজে করি। ঘর গুছায় থাকে? ঘর গুছানোর লোক আছে আমার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে। কথা বলতে বলতে, ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠানের সময়সূচি। দেখা হবে আগামী পর্বে এই আলবেনিতেই। ততক্ষণ পর্যন্ত বিদায়।